হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিনি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো আমাদের সাথে থেকো। যাকগে, সবাই কি করছো? আর বন্ধুরা, এত যে গরম পড়েছে কি বলি, কিছু তো বলারই নেই। তো এই তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন রেলঘুমটিতে আছি। রেলঘুমটির এই তো রাস্তা ক্রস করছি। আর যাবার সময় টোটোতেই গিয়েছি, তাও একটু মাঝে মাঝে হাওয়া লাগে টোটোতে গেলে। আর সেটাই। আর এখন আমাদেরকে যেতেই হবে শিলিগুড়িতে, তো মানে খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল, এই জন্যই যাওয়া হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে নিয়ে রেডি ফেডি হয়ে বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। তো আর এই তো শিলিগুড়ির বাসটি পেয়ে গেছি, এখন বাসে উঠবো। যাকগে, এত গরমের পরেও আমাদের কপালটা খুব ভালো ছিল, বাস পেয়ে গিয়েছি, বাসে উঠে পড়লাম। এখন এই তো আছি খাগড়াবাড়ির সামনে, মানে কোচবিহার গেট যেটা। তো খাগড়াবাড়িতেও আজকে খুব মানে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। তো যাই হোক, এরম করতে করতে চলেই গেলাম। আর বাসে যেতে কাদেরকে ভালো লাগে বলো তো? বাস জার্নি করতে কাদেরকে ভালো লাগে? তো আর বাস চলন্ত অবস্থায় থাকলে তো ভালোই লাগে, আর যখন মানে বাসটা কোথাও দাঁড়িয়ে যায়, উফ এত গরম, মানে কি বলি, মানে মুখে আগুন জ্বলছে। আমি তো সারা রাস্তা জানোই না কি করেছি, সারা রাস্তা মুখ ধুতে ধুতে গিয়েছি জানো, এত গরম লাগছে। হ্যালো গাইস, এখন এই তো আমরা ফালাকাটাতে চলে এসেছি। এখন ফালাকাটা এসে বাস একটু দাঁড়িয়েছে 5-10 মিনিটের জন্য, আর অনেক জল তেষ্টা পেয়েছে, এই জন্য জলের বোতল নিয়ে নিয়েছি। তো তোমরা ব্লগটি কন্টিনিউ করো, তাহলে দেখতে পারবে আজকে কোথায় যাচ্ছি। আর গাইস, আজকে এত গরম পড়েছে কি বলি, ঠান্ডা জল না খেলে তো মনটা ভালোই লাগছে না, এই জন্য জলের বোতল নিয়ে নিলাম, বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। যাকগে, জলের বোতল নিয়ে বাসে উঠে পড়লাম। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে না, এই ব্রিজগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এরকম টাইপের ব্রিজে ফটোশ্যুট বা এমনি মানে ফটো ভিডিও করতেও খুব ভালো লাগে। তোমাদের কাদেরকে ভালো লাগে বলো তো? আর এই গরমে না হালকা খাবার খেলেই মানে মনটা ভালো থাকে। বেশি মানে কিছু খেলে অ্যাসিডিটি এসব হয়ে যাওয়ার খুব ভয় থাকে, তো তাই জন্য মানে বাসে বেশি কিছু খাওয়া হয়নি, তাও মানে হালকা খাবারগুলো হয় না, সেগুলো খেয়েছি, ঠান্ডা ফান্ডা। ওই যাকগে, তো এরম করতে করতে এই তো চলে এলাম শিলিগুড়ি টাউনে, ঢুকে গেলাম। আর শিলিগুড়িতে তো এত অজস্র ভিড়, বাপ। এই তো হাওড়া পেট্রোল পাম্পে এখন নেমে পড়লাম আমরা, এখন আমরা যাচ্ছি টোটো ধরতে। গাইস, আমাদের এখন অনেক খিদে পেয়েছে, এখন দুপুর হয়ে গেল, তাই একটু লাঞ্চ করতে এসেছি এই তো এখানে। যাকগে, শিলিগুড়িতে নেমে আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। তারপর এত জোরে খিদা পেয়েছে মানে কি বলি, তারপর খেতে চলে এলাম। তো খাওয়ার হালকাই নিয়েছি, যেহেতু এত গরম পড়েছে, তো তাই ভেজ নিয়েছিলাম। আর এখানে যে তরকারিটা এত টেস্টি করেছিল, মানে আমার তো এখনও মুখেই লেগে আছে। তো সেই দিক থেকেই বলছি, খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল, কিচ্ছু বলার নেই। তো সেটাই। তারপর ওখান থেকে খেয়ে রেস্ট করে এই তো বেরিয়ে পড়লাম আবার। তো হ্যালো গাইস, দুপুরে লাঞ্চ করার পরে এবার ডাইরেক্ট চলে এলাম মানে এনবিএসটিসির এখানে, বাস স্ট্যান্ডের এখানে। আর বাস স্ট্যান্ডে আসার আগে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি মার্কেটে, কিছু শপিং করা ছিল, ওখানে আমি ক্লিপ নিতে পারিনি, তাই জন্য সরি। আর ওখান থেকে ডিরেক্টলি আমরা এখানটায় চলে এলাম বাসের উদ্দেশ্যে, তো কোচবিহারের বাসের জন্য। আর শিলিগুড়িতে আমরা যে কাজটির জন্য এসেছি সেই কাজটি হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা তোমরা পরে জানতে পারবে, নেক্সট ব্লগে জানতে পারবে তোমরা সেটা কিসের জন্য এসেছিলাম। তো যাই হোক, ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো। আর এখন এই তো বাস স্ট্যান্ডের ভেতরে আছি, এখন টিকিট কাউন্টারে যাব, টিকিট কেটে তারপর বাসে উঠবো, তারপর বাসে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাকগে, তো এখন কোচবিহার যেতে হবে, চলো যাই। চলো গাইস, এবার বাসে ওঠা হচ্ছে, বাসে উঠি। গাইস, আমি বাসে উঠে গেলাম, আর বাস পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর কোচবিহার ঢুকে গেলাম, আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো এটাই তো, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, নালে অনেক বড় হয়ে যাচ্ছিল। এই গাইস, তো এখন কোচবিহার বাস স্ট্যান্ডে চলে এলাম, বাস থেকে নেমে পড়লাম। তো যাকগে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।